সো হ্যালো নমস্কার সবাইকে, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবত্রিস ব্লগ। এটা হচ্ছে 12ই মে অর্থাৎ 12 মের ব্লগ। 12 মে ছিল আমার বার্থডে। তো সকাল সকাল উঠে ডান্স শেখালাম, আর তোমরা দেখতেই পারলে সবাই মিলে আমাকে উইশ করলো, আমার ছোট্ট ছোট্ট ছানাপোনারা। তারপরে আমার মা আমার জন্য সকাল থেকে উঠে খুব সুন্দর সুন্দর রান্না করেছিল, আর রূপোর থালা আর বাটিতে সেগুলো সার্ভ করে দিচ্ছিল। একদম দেখে তো আমি বিশাল খুশি হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি আগের ইয়ারে আমি বাড়িতে ছিলাম না, আমি আমার ট্রেনিংয়ের সূত্রে ফ্রান্সে ছিলাম। নেক্সট ইয়ার বা তার পরের ইয়ারও কোথায় থাকবো কিছুই জানি না। ওই জন্য আমার মা চেয়েছিলো এবারে আমাকে খুব ভালোবেসে খাওয়াবে। আর এই যে পায়েসটা দেখতে পাচ্ছে, আমি না একদম পায়েস খাই না, আমি দুধের কিচ্ছু খাই না। দিয়ে আমার জন্য নিজের হাতে রান্না করে পায়েসটা এনেছিল। সো আমি 1 চামচ খেয়েছিলাম, আমি পুরোটা খেতে পারিনি। তারপরে আমি সম্ভবত এত খাবার কোনোদিনও খাই না, আমি তো দেখে শুধু এটা ভাবছি যে আমি কী করে কীভাবে শেষ করবো। তারপরে আমরা যেহেতু একদম তারপরে ট্রেন ধরতাম, ওরা আমাকে নিয়ে একটুখানি বারাসাতে ঘুরতে যাবে বলছিল, তো সেই জন্য তাড়াতাড়ি খাচ্ছিলাম। আর দেখো আমার মা আমার জামাটা গুটিয়ে দিচ্ছে, কারণ আমি সাদা জিনিস পরলেই জামায় কিছু না কিছু একটা লাগাবো। আর এই যে সবাই এখানে আছে, আমার ছোটো কাকি, আমার বোন, আর একটা মায়ের বান্ধবী এসেছিলো, আর রিয়া আর অঙ্কিতা বাইরে অপেক্ষা করছিল। তারপরে যথাসম্ভব আমরা উঠে পড়লাম অটোতে। আমার জন্য আগের ট্রেনটা পেলাম না, সেই জন্য আমরা ধরলাম 3:30-টের ট্রেন। তারপরে যেতে যেতে দিয়া সানগ্লাস পরেছিল, যেই সানগ্লাসটা আমি দোলের সময় তো হোলি খেলেছিলাম ওটা পরে, তো সেই জন্য ওর নাকে এখনও রঙ লেগে গেছে, সানগ্লাসে ধোয়ার পরেও রঙ যাচ্ছিল না। তারপরে এতটাই গরম লাগছিল, কিন্তু গরমের মধ্যে যুদ্ধ করতে করতে আমরা পৌঁছে গেছিলাম বারাসাতে নেমেই রিয়া ওখান থেকে ফুল ছিঁড়ে বার্থডে গার্লের মাথায় ফুল গুঁজে দেবে এখন। তো রিয়া এখন ফুল গুঁজে দিয়ে বলছে, দেখ তোর জামার সাথে আর ফুলের সাথে রাখির সাথে ম্যাচ করে যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগবে। ওদিকে দিয়ার রাগ হলো যে দেবশ্রীকে একা কেন দেবে, আমাকে কেন দেবে না। তাই জন্য রিয়া আবার দিয়ার কানেও ফুলটা গুঁজে দিল। তারপরে আমার মাথায় মেবি পাতাটা ভালো লাগলো না, সেখানে রিয়া আবার সেটা ঠিক করে দিল। আর এই যে আমরা নাটক মারছি। তারপরে দেখো কি হয়, এই যে আমার হাতে যে চকলেট সেলিব্রেশনটা আছে, এটা আমাকে এটা আমি বাসাতে নেমেই গিফট পেয়েছি, আমাকে দিয়া2 গিফট করেছে, আমাদের দিয়া2। তো যাই হোক, আমি দিয়াকে এটাই বলছিলাম। তারপরে যথাসম্ভব আমরা চারকোণের দিকে রওনা হচ্ছিলাম, আমি তখনও জানতাম না যে কি। আর দিয়া ব্যাগ থেকে একটা চকলেট বের করে এটাই বলে যে দেবত্রী বড় সেলিব্রেশন পেয়েছে। কোথায় যাচ্ছি আমরা জানি না, কিন্তু আমরা যাচ্ছি। এই কোথায় যাচ্ছি রিয়া? কেন ভাই? আমরা চারকোণের দিকে যাচ্ছি। এটা এখন বলা সম্ভব নয় আমরা কোথায় যাচ্ছি, হ্যাঁ, কারণ দেবতীর জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করেছি। তো আমরা একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, তো চলো। একটা বিশাল কেলেঙ্কারি ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে এখন দিয়া মিস্ত্রি কোথায় ছিঁড়ে গেছে দেখা, দিয়ার জুতোটা ছিঁড়ে গেছে, তো দিয়া2ও চলে গেল, কে যে জুতোটা কিনে দেবে, নিয়ে যেত না তো কি অবস্থা। তো চলো দেখি দিয়ার জুতোটা কোথায় সারাই করা যায় আগে, চলো। আমাকে পড়ে যাওয়া নিয়ে বিশাল বলছিল, এই মেয়েটা পড়ে গেছে ধম করে। দোকানে এসে কেউ নেই, আমি কাকুকে ডাকছি। লোক নেই। কাকু কোথায়? কাকু আসবে না? তো আমরা চলে এসেছি। তো আমরা মিয়ামরে চলে এসেছি দেবতীর জন্য কেক দেখতে। কি পছন্দ হয়েছে দিয়া? তো আমরা নিয়ে নিয়েছি মিয়ামরে থেকে একটা চুটকি। চুটকি নেওয়া হয়ে গেছে। কি নিলাম বলছি, একটা কেক নিয়েছি, একটা ক্যান্ডেল নিয়েছি। এখন আর কি নেবো সেটা হচ্ছে দেখা চলছে। এই যে দেবতী দাসকে আমরা এখানে দাঁড়ায় রেখেছি, ভেতরে ঢুকতে দিইনি। দেবতী এখানে চলে এসেছে হাওয়া খেতে এসে। ওদিকে রিয়া আর ওদিকে দিয়া আছে ফোন পে করছে। নিতে চলে এসেছি। হ্যাঁ নিতাম না, 50-এর কম নেই। একটাই নেব। কত নেবেন? 40 টাকা দাও। যাও 20 টাকা হবে। 20 টাকা কি ফুল চিনলে না? জুঁই ফুল। তো জুঁই ফুলের দাম অনেক বলছে, তো আমরা নিইনি। ব্রাভো মাই গড, তুই আমার কাছে ট্রেনিং পাচ্ছিস। 50 টাকা দাদা, 50 টাকা বলেছিল, আমরা 30 টাকা বলেছি, দেয়নি। 20 টাকা বলেছি, তাও দেয়নি। তো আমরা এখন চারকোণে যাচ্ছি। এই যে দেবত্রী, এই যে বলছে যে আস্তে আস্তে স্লিপ খেতে দেবো। দেবত্রীকে বলেছে এখানে আস্তে আস্তে স্লিপ খেতে।
স্লিপ খেতে পারবে, তো তাই জন্য আস্তে আস্তে যাচ্ছি। তুই কি ফার্স্ট টাইম? আমরা কোন টাইম রে? তো আমরা চলে এসেছি চারকোল। আমি ফার্স্ট টাইম ব্যাপারটা ইকো হচ্ছে, ইকোলাই মনে হচ্ছে বাথরুমের ভেতরে আছে। গাইস দেখো আমার এটা এত বড় আমার নিয়ে গেছি। টিং টিং চলো দেখতে। তো আমরা এর ভেতরটা ঢুকছি। কোথায় বসবি? ওইদিকে। তো আমরা বসে পড়েছি এই জায়গাটায়। আমি আর চারকোণে চলে এসেছি। দিয়া ফটোগ্রাফি করছে। 108টা ফটো তোলা গেছে দিয়া দিয়ে। আমার নাম হচ্ছে চুটকি। তোরা এটাকে এখানে গেল। ট্রান্সফার করা হবে। গোলাপটা খাচ্ছি হচ্ছে দেবত্রী, কারণ ওর বার্থডে। ব্ল্যাক রোজ খোঁজে। হ্যাঁ আমি ব্ল্যাক রোজ পেয়েছি। কেমন টেস্ট? ভালো, কিন্তু গলে গেছে। এত গরমে গলবে না তো কি হবে? সবকিছুই গলে যাচ্ছে। কই দিয়া বলছিস না তুই? আমি তো গলে গেছি আর এটা একদম বেকার। এই গরমে খাবি তো খাবি। এক কাপ শরবতে আমি শুধু তোমাকেই চাই, শুধু তোমাকে চাই। আচ্ছা দেবো এত রকম কোথা দিয়েছি তোর কাছ থেকে এত মারপিট করতে করে চাঙ্গার এনে ওরে জানো সব থেকে বদমাইশ হয়ে গেছে তো তুলে দে। কি তুলবো ওটা না ওটা লাগানো হয়নি, দাঁড়া দেখি। কতক্ষণ অপেক্ষা করেছি সেটার জন্য? তাড়াতাড়ি গিয়ে বলবো 40 মিনিট। আর কি আছে না আচ্ছা দি আচ্ছা খাবো তাড়াতাড়ি গেল বাড়ি। তো আমরা বেরিয়ে গেছি, সবাই লাইন দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর তার মধ্যে দিয়ার জুতো ছিঁড়ে গেছে। ও উড়ে উড়ে যাচ্ছে। এখন বনগা আসছে। চলো, তো আমরা স্টেশন চলে এসেছি। আর জিনিস, দিস ইজ বাসার জংশন স্টেশন অ্যান্ড এই হচ্ছে সেই বিস্কুটের বিখ্যাত দোকান। ভালো ওই জন্য আমাদের হাসনাবাদের ট্রেন চলে এসছে। ওরে বাবা, ও বলছে আবার জায়গা রাখতে। ওই 8টা না 9টা দিচ্ছি কিন্তু। এ লেবু কিন্তু রাগ করে ভাগ করে দিচ্ছি। ভাই প্রচন্ড আমি এখন অঙ্কিতার কোলে বসে
চলে এসেছি। এই যে এত গিফট গিফট নিয়ে এবার আমাদের একটা অনুষ্ঠান আছে, তো আজকে ব্লগটা এইটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। টাটা। আর কি বলবো, ব্লগটা ওখানে শেষ হয়নি। আমি তারপর তাড়াতাড়ি করে বাড়িতে এসে কোনো রকমভাবে শুধু ড্রেসটা চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি। আর আমার স্টুডেন্টদের মাকে বলেছিলাম রেডি করে রাখতে, এসে দেখলাম আমার জন্য এত সুন্দর একটা গিফট রেডি করে রেখেছে ওরা। তারপরে কি হলো, তারপরে প্রোগ্রাম শুরু হয়ে গেল ওদেরকে নিয়ে। অ্যাকচুয়ালি আমি ওদেরকে নিয়ে রবীন্দ্র জয়ন্তীর দিন আমি আমার বাড়ির ছাদে একটা অনুষ্ঠান করেছিলাম, আর এটা সেদিনকে ক্লাবে অনুষ্ঠান ছিল। যেহেতু ঝড় বৃষ্টির দিন, ওই জন্য সেই রবীন্দ্র জয়ন্তীর দিন সেদিনকার ক্লাবে অনুষ্ঠান হয়নি, 12ই মে অনুষ্ঠানটা হয়েছিল। তো আমি আমার স্টুডেন্টদেরকে দিয়ে সেদিনকে নাচ করিয়েছিলাম। আর যেহেতু আমার আসতে দেরি হয়েছিল একটু, ওই জন্য মাকে বলেছিলাম ওদেরকে রেডি করে রাখতে। তারপরে গিয়ে ওই ছোটোখাটোর মধ্যে একটা ক্লাবে অনুষ্ঠান হলো, সব স্টুডেন্টরা নাচ করেছিল। আর আমার এই যে ছানাপোনাগুলো, ওদেরকে নিয়েই তো আমার সব, তাই না? ওরা যেইটুকু করে সেইটুকুই আমার জন্য অনেক কিছু। আর সব থেকে ভালো লাগে কি জানো তো, বাড়িতে যখন আমি ওদেরকে নাচ শেখাই তখন কিন্তু ওরা সব কিছু করে, কিন্তু স্টেজে উঠলে এত ভয় পেয়ে যায় ওরা। এটাই স্বাভাবিক, ওরা ছোটো, আমিও ছোটোবেলায় তাই করতাম। আর সামনে থেকে এই যে একটু দেখিয়ে দেওয়া, এই জিনিসটা না আমার বেশ বড্ড ভালো লাগে, যে আমার মুখের দিকে তাকালেই ওরা নাচগুলো ঠিক মনে করতে পারে। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। এইভাবেই চলেছিল আমাদের অনুষ্ঠান। তারপরে সবার শেষে জাতীয় সঙ্গীত হলো, জাতীয় সঙ্গীত হয়ে তারপরে টাটা বাই বাই করে বাড়ি চলে গেলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা বাই।